ঈদুল ফিতর, এই ঈদের দিনের অসংখ্য গণিত সুন্নাত আছে। এক নাম্বার, চাঁদ দেখে রোজা ভঙ্গ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর বর্ণনা, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি। রাসূল বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে। ফাইন গুম্মা আলাইকুম, যদি মেঘের কারণে আকাশে চাঁদ দেখতে না পারো, 29 দিনের দিনেই রোজা ভেঙ্গো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকমিলুল ইদ্দাতা শাবান 30 ইয়াওমা, তাহলে তোমরা শাবানের কি বলে ফাআকমিলুল ইদ্দাতা, তোমরা পূরণ করবে রমাদানুল মুবারকটা কত 30 দিন। কত দিন? 30 দিন পরে 31 দিনের দিন শাওয়ালের 1 তারিখ ধরে তোমরা ঈদ পালন করবে যদি আকাশে কি থাকে, মেঘ থাকে। তাহলে এক নাম্বার আমল হচ্ছে চাঁদ নিজের চোখে দেখা। নিজের চোখে কি দেখা? চাঁদ দেখা। এটাও সুন্নাত। চাঁদ নিজের চোখে দেখাটাও কি সুন্নাত, মানে ইবাদত। যদি কেউ নতুন চাঁদ দেখে কি দোয়া পড়বে, সুনান তিরমিজি সহ মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবের বর্ণনা। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নিজ চোখে চাঁদ দেখতেন, নতুন চাঁদ, তখন দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করতেন। তাহলে এক নাম্বার আমল হচ্ছে চাঁদ দেখে রোজা ভঙ্গ করা, মানে চাঁদ দেখে ঈদ করা, চাঁদ দেখে। 2 নাম্বার, ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠা। মাগার ওই দিনও ফজরের নামাজটা পড়েন এমন মুসল্লি আছে না নাই? বড় বড় মুসল্লি, বড় বড় হাজি, কিন্তু ঈদের দিনে ফজর নামাজটাও পড়ে না, ঘুমায়, আছে না নাই? সেও মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নাম্বার সুন্নাত আমল হচ্ছে ঈদের দিন সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠা। 3 নাম্বার, নিজ মহল্লার মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতে পড়া। নিজ মহল্লার মসজিদে ওই দিনে এক কাতার মুসল্লি হয় না, ফজরে জমাতে জায়গা হয় না, বুঝলেন না? এরা কি মুসলমান? তাহলে 3 নাম্বার কি? ফজরের নামাজ জামাতে নিজের মহল্লার মসজিদে পড়া। 4 নাম্বার, মিসওয়াক করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, আস-সিওয়াকু ফি ইয়াউমিল ঈদ সুন্নাতুন, ঈদের দিন মিসওয়াক করা কি সুন্নাত। 5 নাম্বার হচ্ছে উত্তম রূপে গোসল করা। সাবান টাবান দিয়ে ভালো করে উত্তম রূপে ফ্রেশ হয়ে গোসল করবেন ঈদের দিন। এটা কয় নাম্বার আমল? হ্যাঁ না একটাও বলে না, কবরস্থানে ওয়াজ করতেছি, বলেন না। 5 নাম্বার আমল কি? গোসল করা। জবাই তো বলে যাবেন, বলেন 5 নাম্বার আমল কি? আর একটু আমি তো রোজা রাখছি, বলেন না 5 নাম্বার আমল কি? গোসল করা। 6 নাম্বার, উত্তম কাপড় পরা। নতুন কাপড় না, নতুন কাপড়, নতুন কাপড় না, উত্তম কাপড়। হাদিসের মধ্যে এসেছে, কানা ইয়ালবাসু বুরদাহুল আহমারু ফিল ঈদাইনি ওয়াল জুমআ, রাসূল জুমার দিনে এবং রাসূল ঈদের দিনে উত্তম কাপড় পরতেন। মাগার বিয়েতে এমন কাপড় পরে যায় মেয়েরা তাকাইতে বাধ্য, আর জুমাতে সব সারাফিরা অথবা একটা পাঞ্জাবি রেডি করে রাখছে, এটা শুধু নামাজের জন্য। এই একটা পাঞ্জাবি রেখে দিছে ঘরের সামনে, নামাজ পড়লে এই পাঞ্জাবি দিয়ে পড়বে। মুসলমান আছে না নাই? অত দেখবেন বিয়ে টিয়ে অনুষ্ঠানে গেলে পারফিউমটা মাইকে যায়। তাহলে উত্তম কাপড় পরিধান করে। সব কাপড়ের মধ্যে সবচেয়ে উত্তম যে কাপড়, ওই কাপড় ঈদের দিন পরিধান করবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, খুশবু বা আতর ব্যবহার করা। 8 নাম্বার, ঈদের নামাজে আগে আগে যাওয়া। এমনও মুসল্লি আছে ঈদের নামাজ শেষ হয়ে যায়, পরে এসে তর্ক করে, আমার জন্য 5 মিনিট দাঁড়াইতে পারেন না। সেও মুসলমান, সেও কি ঈদের নামাজে তার জন্য দাঁড়াইতে হয়। মনে করি ঈদের নামাজ 8টা, ওই দিনে এসে তার জন্য কি করতে হয়? ওই সেও মুসলমান। অথচ আল্লাহর হাবিব বলেছেন, বছরে মাত্র 2টা ঈদ, ওই 2 ঈদের মধ্যে সকাল সকাল যাইতে পারে না, হতভাগা কপাল পোড়া মুসলমান। সেও নিজের মুসলমান দাবি করে, বড় গলায় বলবো মুসলমান। তাহলে 8 নাম্বার হচ্ছে ঈদের নামাজে আগে আগে যাওয়া না শেষে যাওয়া। কি রে ভাই বলেন না? ঈদের নামাজে সবার আগে যাইবেন, মানে মুয়াজ্জিন ঢুকার আগে যাইবেন, পারবেন না ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে গিয়েই গোসল কইরা মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। মসজিদে আসলে গুনাহ হবে, তো গুনাহ হবে, ঈদগাহে গেলে গুনাহ হয়। তাহলে 8 নাম্বার হচ্ছে আগে আগে ঈদগাহে বা ঈদের নামাজ পড়তে যাওয়া। 9 নাম্বার, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন জাতীয় কোনো খাদ্য খেয়ে যাওয়া। হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা, রাসূল ঈদুল ফিতরে যখন বের হতেন কিছু না খেয়ে বের হতেন না। কুরবানি ঈদের সুন্নত ভিন্ন, কিছু না খেয়ে যাওয়া। আর ঈদুল ফিতরের সুন্নত হচ্ছে মিষ্টান্ন জাতীয় কিছু খাওয়া। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইফতিরু আলা তামরাতিন ইয়াউমাল ফিতর ক্বাবলা আন ইয়াখরুজা ইলাল মুসাল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বে তিনি বেজুর সংখ্যক খেজুর খেয়ে যেতেন। খেজুর টেঙ্গা না, মিষ্টি, মিষ্টি তার মানে খেজুর খাওয়া। কি খাওয়া? খেজুর যদি ঘরে না থাকে তাহলে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়া। 10 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতরটা দেওয়া।
সাদাকাতুল ফিতর নিয়ে আগে আলোচনা করেছি। আল্লাহর হাবিব বলেছেন আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা আন ইয়াখরুজাল মুসাল্লা বা খারাজাল মুসাল্লা, নামাজে যাওয়ার আগে রাসূল আমাদেরকে সাদাকাতুল ফিতর দিতে আদেশ করেছেন। 11 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় দুনিয়ার গল্প না করা, তাকবীর বলে বলে যাওয়া। পবিত্র কোরআনুল কারীম বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন তাকবীর বলতেন। হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আমলও ছিল এমন যে তিনি যখন কানা ইউকাব্বিরু ইয়াউমাল ফিতরি হিনা ইয়াখরুজু মিন বাইতি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, তিনি যখন মসজিদে যেতেন বা ঈদগাহে যেতেন তখন তাকবীর বলে বলে যেতেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অন্য বর্ণনার মধ্যে এসেছে তাকবীর বলে বলে যেতেন, ইমাম সাহেব আসার আগ পর্যন্ত বসে বসে তাকবীর বলতেন। সুবহানাল্লাহ পড়ে। 12 নম্বর আমার ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদের নামাজ কোথায় পড়া? ঈদগাহে পড়া। কথা হচ্ছে যদি ঈদের নামাজ ঈদগাহে পড়ার সুযোগ সুবিধা না থাকে ফজরের কানে মসজিদেও পড়া যায়। এটা সুনান ইবনে মাজাহ 1313 নম্বর হাদিস। হাদিসে এসেছে যে আসাবান নাস মাতারুন ফি ইয়াউমি ঈদিন আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিহিম ফিল মসজিদ। বৃষ্টির কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মসজিদে পড়েছেন। 13 নম্বর, ঈদুল ফিতর রোজা ঈদের নামাজ একটু বিলম্বে পড়া, আর ঈদুল আযহার নামাজ দ্রুত পড়া। ফজরের নামাজের একটু বিলম্ব করে পড়া সুন্নাত, ঈদুল ফিতর একটু বিলম্ব করে পড়া কি সুন্নাত। 14 নম্বর, ঈদের নামাজের খুতবা ঈদের নামাজের পরে দেওয়া। কেউ যদি ঈদের নামাজের খুতবা ঈদের নামাজের আগে দিয়ে দেয় তাহলে হবে। 15 নম্বর, 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করা। কয় তাকবীর? জোরে বলেন, কয় তাকবীর? সময় সংক্ষেপ, সবাই ঘড়ির দিকে তাকাইছেন তো এর জন্য আমি আর হাদিস বললাম না। ঈদের নামাজে কি তাকবীর পড়বেন বলে দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর, ঈদের নামাজ 6 তাকবীরে পড়বেন। 3 নম্বর হচ্ছে ঈদের নামাজে কি সূরা পড়বেন সেটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। অন্য riwayate এসেছে রাসূল কাফ ওয়াল কুরআনিল মাজিদ পড়েছেন। আর দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকতারাবাতিস সাআহ ওয়ান শাক্কাল কামার, সূরা কমর পড়েছেন। 16 নম্বর, ঈদের নামাজে গেলে মুখ কালো করে রাখবেন না, হাসি খুশি থাকবেন। প্রথমেই সালাম দিবেন, তারপর মুসাফা করবেন। হ্যান্ডচিক না মুসাফা করবেন এইরকম 4 হাত দিয়ে করবেন, ঠিক আছে? মুসাফা যখন করবেন তখন দোয়া করবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। বাংলায় বলবেন আল্লাহ যেন তোমার এবং আমার সমস্ত নেক আমল কবুল করুন। সবার সাথে মুআনাকা করবেন, বুকের সাথে বুক মিলাবেন, দোয়া করবেন আল্লাহুম্মা জিদনি, আল্লাহুম্মা দোয়াটা বলে গেছি। 17 নম্বর, হেঁটে হেঁটে যাওয়া, ঈদের নামাজ পড়তে গাড়িতে না যাওয়া, হেঁটে হেঁটে ঈদের নামাজ পড়তে যাওয়া। 18 নম্বর, এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন, আরেক রাস্তা দিয়ে রিটার্ন করবেন যদি সুযোগ হয়। ঈদের নামাজের বর্জনীয় আমল আমরা ঈদের দিনই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন।